পড়বো না দুলকানিতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল, মাগবো না চোখেতে। বাঁধবো না চুল পাখি বেনি, পড়বো না দুলকানিতে। চুপি চুপি ডাকে যদি আমায়, ভুলবো না তার মিষ্টি মধুর কথাই। চুপি চুপি ডাকে যদি আমায়, ভুলবো না তার মিষ্টি মধুর কথাই। ডায়মন্ডের ছায়ায় মন যদি হারায়, ডায়মন্ডের ছায়ায় মন যদি হারায়, জানি পারবো না ফিরে যেতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল, মাগবো না চোখেতে। বাঁধবো না চুল পাখি বেনি, পড়বো না দুলকানিতে। দিদি ভাই সবাই কেমন আছো? আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, চুল বাঁধবো না, চোখে কাজল দেবো না, খোপাতে লাল ফুল লাগাবো না। ওদি আমি বলছি তোমাদের ঢুকেছে, হয়তো হা করেছে, আজ বলবে তো। আমি বলছি তোমাদের ঢুকেছে, বুঝতে পারিনি? আরে বাবা, সরকারি ঘরে অনুদান 1,20,000 টাকা ঢুকেছে। বাবা সবার ঢুকেছে, চুপ করে হয়ে আছে। তবে মারিদা আমারও ঢুকেছে। তবে চিন্তা আমরা করে আছি, যেহেতু সরকার একটা উপকার করেছে, যদি বলি ওই টাকায় বড় করে ঘর করবো, তার করা যাবে না। চিন্তা করে আছি ওর সঙ্গে আরও কিছু টাকা দিয়ে এমন একটা ঘর করব, ঘরের গায়ে এমন ডিজাইন করব, আমার ঘরের দিকে তাকিয়ে লোক যেতে যেতে হুমড়ি গুজে পড়ে গিয়ে নাকে থেকে রক্ত হয়। কিন্তু আমার স্বামী সেটা কিছুতেই করতে দিচ্ছে না। আরে বাবা তুই পারবি না তো আমার কাছে ছেড়ে দে না, আমি আরো স্বামী জোগাড় করে নিচ্ছি। না না এমনি বলেছি মাইরি, আমি বললাম আমি এমনি বলেছি। যাক ও পারবে না, আমার করতে দেবে। আর একটা কথা বলি বৌদি, বর্তমান দিনে তোমরা বলো প্রত্যেকটা মেয়ের হাতে ফোন আছে, মাগো আমার হাতে ফোন নেই। সবাই ফোনে টিপে টিপে কত কি দেখে, আই কিছু দেখা পাই না। ফোন তো দূরে লাগে, একটু আধটু টিভি দেখি বলে আমার স্বামীর টিভির টাকাটা মারবে। আর কি টাকা মারবে বলে তো, আমার মারা যা সিরিয়াল দেখে বাবা, আমি মোটে সিরিয়াল দেখি না। কি দেখবো দেন, এখন 8টা করে সিরিয়ালের নায়কের 4টে করে, 8টা করে নায়িকা 4টে করে বল, ওই সব দেখে না। আমি মোটে দেখি না, আমি মোটে দেখি না। এই তো কালকের 9:30 বাজে, আর মাগো সেই সময় অনুরাগের ছোঁয়া শুরু হয়েছে, আর আমার খুব জোরে বাথরুম পেয়েছে। আমি বলি কি করি, বাথরুম ঘরে জল দিইনি, ঝামাস করে বইছি। তো যাই হোক, এটা কি বলে দেন, এটা হলো বেড়া। এর একটা কারণ আছে, আজকে যদি আমার স্বামী আমার কথা মতো চলে ভালো, না তুই বেড়া স্বামী স্ত্রীর মাঝখানে সারা জীবন রয়ে গেল। কি বললাম, আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, এই বেড়া আমি তুলবো না। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্তের উপরে রূপের পাহাড় চুলের ভাষা, কেউ চায় বেস্তের উপরে রূপের পাহাড় চুলের ভাষা। আমি বইয়ের ভেড়া হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি বইয়ের চাকর হব, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ভাষা, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ভাষা। আমি বইয়ের ভেড়া হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি বইয়ের চাকর হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি বইয়ের ভেড়া হব। ওরা মেয়েরা সবসময় বলে ছেলেরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পর নাই অন্যরকম হয়ে যায়। আমি তো বুকে হাত দেবো, ছেলেরা সারা জীবনে একরকম থাকে। এরা বিয়ের আগে বিয়ে করতে চায়, এরা বিয়ের পরেও এরা বিয়ে করতে চায়। কোন ভালো হবে? ওদা আমাদের পাশে বাড়ি কোমল বিয়ে করেছে, দাদা দিন রাত এমন অশান্তি করে, ওদের জ্বালা আমি ঘরে খেতে পারি না, আমি ঘরে শুতে পারি না। এই বিয়ে করে অশান্তি করবি কেন? এই তো আমি 12 বছর বিয়ে করেছি, 12 বছর বিয়ে করেছি, আমাদের মধ্যে কোনো আমি একটা ভেড়া বুঝবো, আমি একটা ভেড়া। শালা আমি পরের জ্ঞান দিচ্ছি, আমার উঠোনে বেড়া উঠে বসে আছে, ম্যানেজটা করতে হবে। একদম শোনা বলবে, একদম শোনা বলবে। কীর্তি মারতে আছে
তুমি দুর্গার মার কি বলেছো বলো? এ আমি দুর্গার মার কি বলি যে ওমা দুর্গার মা যে ভাষা বলেছে হ্যাঁ। গা কেটে গা নুন দেবে, গাছ চামড়া খুলে পায়ে পড়ে যাবে। তুমি দুর্গার মার কি বলেছো বলো? দেখ বাড়ির বউ হয়ে চিৎকার করিসনি। হ্যাঁ। এখানে আমার দাদা আছে, বৌদিরা আছে, আছে। এখানে মেলা কমিটি সবাই আছে। যদি আমি দুর্গার মার কোনো খারাপ কথা বলে থাকি, এরা যৌথ ভাবে এসে আমার গালে চড় মেরে গাল আলু করে দেবে, কষ্ট পাবো না। ঠিক আছে মা, তুমি বয়স্ক, গালে ছড় মারা, তুমি রেডি হও দেখি। হ্যাঁ রেডি হও, রেডি হও। বলো। আচ্ছা আমরা যখন চা খাই, হ্যাঁ। কেউ যদি আমাদের বাড়ি আসে আমরা কি বলবো? আমরা কি বলবো? বলবো দিদি ভাই আপনি কি চা খাবেন? আর যদি ভাত খাওয়ার সময় কেউ আসে কি বলবো? আমরা কি বলবো? বলবো দিদি ভাই আপনি কি ভাত খাবেন? আর যদি শুয়ে থাকি কেউ আসে কি বলবো? ও ভগবান, আমরা কি বলবো? বলবো দিদি ভাই আপনি কি শোবেন? ওই শোয়ার কথাটা বলেছি তো। এই দেখ, এ শোয়ার কথা বলেছে। তোর ঘরে জায়গা নেই, তোর ঘরে জায়গা নেই, শুতে গেছি। আট। তোর শোয়াবো, তোর শোয়াবো। শালা কথা কথা বলে তুই শুতে গেছো? আচ্ছা কথা কথা বলে ফেলছি, একটা কথা বলিস না। বলো। রাগাটা কি করে না? না। আচ্ছা তুমি ফর্সা আমি ফর্সা, হ্যাঁ। আমাদের বাচ্চাটা আলকাদার মতো কালো হলো কেন? কি তাল দেখবেন, এটা কোনো যুক্তিপূর্ণ কথা হলো? বাচ্চা কালো কি ফর্সা সে তো ভগবান দেখবে। যাক উত্তরটা দিই, মানে আমি ফর্সা তুমি ফর্সা, বাচ্চা কালো হলো কেন? আচ্ছা হট মানে কি? হট মানে গরম। হট মানে গরম তো। হ্যাঁ। তাহলে আমি গরম তুমি গরম, বাচ্চাটা পুড়ে চুঙে হয়ে গেছে ওরম। এ কি হয়েছে? বাচ্চা চুঙে গেছে। আচ্ছা দাদা, ডিম ভাজা যদি একদিকে জাল লাগা যায়, ডিম ভাজা চুঙবে না? চুঙবে। তেমনি দুজনেই এত গরম, বাচ্চা চুঙে কাই হয়ে গেছে। এদের অভিজ্ঞতা। শালা ও, বউয়ের স্টাইলটা। মনটা ভোলানোর চেষ্টা করিনি। না, ঠিক আছে। ওসব কল আমার অনেক জানা আছে। জানি, জানি। আগে বলো, ঘরের জন্য 7 লাখ টাকা এনেছো, হেই টাকা কথা ভাবে লোক আনবে? টাকা যদি না আনো বেড়া আমি তুলবো না। মাইরি বৌদি এই যন্ত্রটা কি দেখে বিয়ে করছে আমি নিজে জানি। ও যেটা থেকে বিয়ে করেছো বললি হেসে মরে যাবে। তাহলে তুমি আমার কথা শুনবে না? না। তাহলে আমার বাক্যটা শুনে নাও। বলে। খুকু গেল জলালিতে পদ্মদিকের ঘাটে, হ্যাঁ। আর আমার কথা না শুনলে তোর উঠতে দুবুনি খাটে। টুম 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 টুম। শালা ভিক্টর ব্যানার্জি রে। হ্যাঁ? কুমোর পাড়ায় গরুর গাড়ি, আচ্ছা থাকবো গিয়ে ভূতের বাড়ি। যা ভালো হবে। শীতের সময় কিনে দেবো চাদর, দে। আর ভূতের মাছ জড়িয়ে করবে আদর। খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে, আর ভূতর মার কাছে গেলে তোর লুঙ্গি নেবে খুলে। বেরো, তোর শুতে দুবুনি, তোর ঘরে ঢুকতে দুবুনি। এর ফাঁক করো না, হাতটা গলিয়ে দিই। কি কিতে মেরে গেছে? আমি ঘরটা ফাঁক করি, হ্যাঁ। আর ও ভালো বলে বলে ডেকে টাকার কথা ভুলে দি। ও বৌদি, বউ যখন ভালোবাসা চায় না, ভালোবেসে দিয়ে লাভ নেই। না। তবে টাকাটা একটু গুনে মিল করে নি। এ টাকাই এনেছো। স্বামী কি ভালো, কি স্বামী মানে দেবতা, নারায়ণ নারায়ণ। স্বামীর সঙ্গে ঝগড়া করবুনি, আমি বেড়া রাখবুনি, বেড়া তুলে দেবো। চলে এসে এবার সব হবে। তুমি যা বলবে আমি তাই করবো, যা বলবে তাই করবো। মাইরি তুমি হাগলি মুদ্রা আমি চেটে খেয়ে নেবো। মা কালী শালা সত্যি। জিভে ঘা হবে। মায়ের সত্যি অঙ্গ চেটে দেবো, হাট! সত্যি করে। শালা অঙ্গ চালিয়ে ফেটে ফেটে যাবে। আমি সব শুনবো। একটা কথা বলিস, বলো। টাকা যখন আছে কালকে বাড়ি বানানো হবে। আমার কাছে টাকা না দিলে ঘুম আইবে না। শালা উল্টো পাল্টা ঘষে দেখ। না। একটা কথা বলিস, বলো। এ পরীক্ষা নেওয়া হবে। টাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে পরীক্ষা? হ্যাঁ। কিসের? তুমি আমার গালে চড় মারবে, আমি তোমার গালে চড় মারবো। আচ্ছা। যে উ করে উঠবে সে হেরে যাবে, হ্যাঁ। আর যে সহ্য করবে টাকা তার দেয়া হবে। মা ও আমার সবসময় মারে জানো, আজকের এই সুযোগ, একা চলে প্যান্টে সেইটা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আগে কে কার মারবে? আগে আমি তোমার ঝাড়বো। দাঁড়াও দাদা, 7 লাখ টাকার বিষয়, স্টেপ নাও, বিরাট মান সম্মানের ব্যাপার। স্টেপ নাও। ও যদি আমার মারে আমার লাগবে, আমি বলবো আমার লাগেনি। দাঁড়া স্টেপটা নেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী মারো, জয়ন্তী মঙ্গলা। ও বাবা গো মরে গেছি, আর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হয়নি, আমার হালকা লেগেছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। শালা ভালো লোড নেয় তো। হ্যাঁ? এবারে আমি মারবো। একটা কথা বলি, বলো। স্বামী হই, হ্যাঁ, একটু আস্তে আস্তে ঝাড়বে। তোমার একটা কথা বলবো, তুমি আমার স্বামী, তুমি আমার 10 ঘা মারলে আমার 1 ঘা মারার ক্ষমতা শালা নেই। বউ যা চিনির মতো রে। আমার মারার দরকার নেই, হ্যাঁ। একা চড়ে মাটি পুঁতে দাও। না বাবা, ভয় পাওয়ার দরকার নেই, মেরে বেরিয়ে যাবো, আমি বসে গোল খাবো তাই। তাহলে আমি মারি, মারি। ও বাবা মারিনি, প্যান্টে করে দে। শালা ঝেড়ে দিয়েছে একবার। আমি টাকা পেয়ে গেছি। দেখো টাকা যখন পেয়ে গেছি, হ্যাঁ। কালকে মিস্ত্রি ডাকবো, হ্যাঁ। এসো দুজনে একসাথে শুয়ে পড়ি। ওরে সোনা,
তুই এখন আমার ঠিক মতো চিনি না, আমার নাম সুমনা। কোথাকার টাকা কোথায় উড়বে তুই আমার ধরতে পারবি না। সুমনা, এই সুমনা টাকাটা কোথায় চলে গেল? সুমনা শুয়েছিল গোলা ধরে, উঠে দেখি বালিশি পরে, টাকার ব্যাগ খালি করে, কোনে শালা কাটি করে বউটাকে গেল নিয়ে, বউ ছাড়াই আমি অসহায়। সুমনা সুমনা তুমি কোথায়? সুমনা সুমনা তুমি কোথায়? সুমনা সুমনা তুমি কোথায়? আমার বান্ধবী সুমনা আমাকে বলেছে সকালে সেজে চলে আসবি, আমার তুমি সেই ভাইয়ের বকালিতে ঘুরতে যাবো। কিন্তু সুমনাকে তো দেখতে পাচ্ছি না। সুমনা সুমনা সুমনা, ও আমার ধরম মা। ও বন্ধু, মামা করে কাঁদছো কেন? আব্বু গা চলে গেছে। সুমনা চলে গেছে? চলে ও গেছে। বন্ধু, সুমনা কি কারোর সঙ্গে পালিয়ে গেল? শালা ঝাড়া মার মারো, বোন নামে বদনাম করতে আইছো। আর বউ করে মেয়ে, তবে কি কেউ কিডন্যাপ করে নিল? আর দুই আজ শুয়ে কিডন্যাপ করেছে। শোনো বন্ধু, কান্নাকাটি হ্যাঁ, করো না। কাঁদবো, লাল সকাল হয়ে কাঁদবো, গেছে, কাঁদবো। আমরা দুদিন খুঁজে দেখবো সুমনা কোথায় গেছে। সুমনা সুমনা তুমি কোথায়? সুমনা সুমনা তুমি কোথায়? হে হে আহা হে হে লা 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 লা। टिपी टिपी बरसा पानी, पानी में आग लगा है। आज लगी दिल में तो दिल को चुराए लगा है। मेरी आई तो जानू का मेरा भीगा बदन। अब तू ही बताओ सजन, मैं क्या करूं? ए हे आहा ए हे ला 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 ला, ए हे आहा ए हे লা লা লা। কি আনন্দ! সত্যি বৌমা, তোমার কে বাঁচিয়েছে? হ্যাঁ। তোমার আদব কায়দা সম্পূর্ণ আলাদা। তোমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল এত আদব কায়দা দেখিনি। না। তোমার আদব কায়দা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। ও মাই আউকাউ, তুমি আমায় কি বলছো? বৌমা। এ বাবা বৌমা বলে না, বলো বহু বহু। আচ্ছা সুমনা, হ্যাঁ। তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি তোমাকে ভালোবাসি কেন? আমি বঙ্গের বধূ। ও মা, আমার বুক ভরা মধু। কি বাণী! আমি জল নিয়ে যাই ঘরে, আমার শ্বশুর মশার জল খাওয়া পেয়েছে, না দিয়ে আমি থাকি কি করে? সত্যি সুমনা, হ্যাঁ। তোমার মুখের ভাষা হ্যাঁ। আমি যত শুনছি আমি তো গর্তের ভিতর ঢুকে যাচ্ছি। আর ওই গর্তে মাটি দেবো বলে আমি রেডি হচ্ছি। সে ঠিক আছে, তুমি মাটি দাও, টেনে তোলো, কোনো অসুবিধা নেই। না, না। তবে একটা কথা বলি শোনো, হ্যাঁ। তোমাকে আমি অনেকদিন ধরে একটা জিনিস দেবো ভাবছি, আচ্ছা। কিন্তু দিতে পারছি না। ও মা, এত ভালোবাসার উপর কি দেবে? দেবো, দেবো। সোনা সোনা, না না, আরো ওপরে, হিরে হিরে। আরো আরো। ও দা, তাহলে আমার হাই ফাই জিনিস গিফট করবে, রূপা রূপা। না না, আরো আরো আরো। আরে বাবা, কি দেবে কি? কেন, 2 টাকা টিপের পাতা? আচ্ছা, কলের লোক মাইরি বাবা রে, এমন করে একটা করে কথা বলতে চা। আশা দেখ, আশা কেড়ে নি। দেখো সুমনা, এখানেও শেষ না। আচ্ছা। তুমি নিশ্চয়ই শুনেছো আমার বাপ ঠাকুরদার জমিদারি ব্যাপার ছিল। বলো লোক। আমি সেই জমিদার বংশের ছেলে। হ্যাঁ। আমি যে বালিশটায় মাথা দিয়ে ঘুমাই, হ্যাঁ, হ্যাঁ। তুমি কি জানো ওটা কিসের বালি? ও মা, বালুস কিসের হয়? হ্যাঁ। কানি ছেঁড়া তুলো, আবার বালুস কিসের? ওটা তো টাকার বালি। ও বাবা, ওটা টাকার বালু। টাকা, তাই তো বলি আর দিন দেখায় না কেন? টাকা রে টাকা করে দেবো ফাঁকা, মানে টাকার বালুস। আচ্ছা, তবু কত টাকা হবে? সব তো চান্নির টাকা। আচ্ছা, কল করতে জমাই আশা দে, জোকের মুখে শুধু নুন ঢালতে। সত্যিকারে গো, তুমি আচ্ছা লোক বটে।
বলো বলো দেখো একটা কথা বলি, বলো। এখানে থাকলে মানুষ আমাদের খারাপ চোখে দেখে। হ্যাঁ কুচোকে দেখ। একটা জায়গা ঠিক করো, সেই জায়গায় দুজনে চলে যাবো। দেখো তোমার জন্য জায়গা রেডি। কোথায়? তুমি আমি চলে যাব সেই হংকং। দেরি না করে চলে যাবো সে হংকং। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি আমার জন্য। বাবা খাবে, ছেলে খাবে, মেয়ে তো নয় এ জঘন্য। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি আমার বাবা খাবে মধু, আই বিছানা শুয়ে ফুল ছিঁড়বো শুধু। কেন মোদিকে হয়নি? বাবা বুড়ো হয়ে গেছে, খা। বাবার নামে দই দিচ্ছ? কাকা। এই একটা কথা বলি শোনো, বলো। তোমার কাছে আমি থেকে সারা জীবন জানা পেয়েছি, হ্যাঁ। তোমার বাবার থেকে তার থেকে ডবল। না দিয়েছি দিয়েছি। দেবে তো পুরনো ঘি একটা কাজ আছে, হ্যাঁ ওটা ডাক্তাররা সবসময় বলে যদি কারো হাত পা যদি ভেঙে যায়, হ্যাঁ। পুরনো ঘি দিয়ে মালিশ করবে, হাত পা জোড়া লেগে যাবে। হ্যাঁ বাবা তো পুরনো ঘি একটা কাজ আছে। দেখ খোকা অনেকক্ষণ তো বড় বড় কথা বলছিস। সেটাই। নিশ্চয় তুই আমাকে জন্ম দিস না, হ্যাঁ। আমি তোকে জন্ম দিয়েছি। হ্যাঁ। একটা কথা ভালোভাবে শুনে রাখ, হ্যাঁ। একটা বাড়ি বাঁধতে গেলে তার ভালো করে ভিত দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কলম তুলতে হবে। হ্যাঁ। আমি নয় ভিতটা দিয়েছি, কলমটা তুলেছি, হ্যাঁ। পরে তুই ছাদ ফেলবি, অসুবিধা কোথায়? সরবে সমস্যা, পাকা বাড়ি করতে হলে শক্ত জায়গায় ভিত দিতে হয়, নরম জায়গা নয়। বেশি নরম জায়গায় ভিত দিলে বাড়িটা এত মাটির নিচে চলে যাবে তুমি তার সীমানা খুঁজে পাবে না। এ চারামুর পোঁটা বলে কি রে? হ্যাঁ। ও দা এখন ভিদ্যা মিস্ত্রি জানে না। জানে না। ও তোমরা বলো কম বেশি সবাই তো সাগরে গিয়েছো, গিয়েছি। সাগরে তো অত বড় নদী, ইলেকট্রিকের তারটা কি করে গেল? সেটাই তো। তাহলে নিশ্চিত ভালো পাকা মাল ভিত দিয়েছে। আমার মতে। দেখবে যে ভিদ্যা মাল হবে, সে জল পরিষ্কার করে কাদা ছেনে ভিত দিয়ে চলে আসে। চল বাড়ি চলে যা, চল বাড়ি যাই। নিজের বাঁশে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারে। গুড শট বাবা, গুড শট। পুরো কোহেলির মতো বাউন্ডারি পার করে দিয়েছে। হ্যাঁ ব্যাপক অভিজ্ঞতা, তাই বৌমার হাঁড়ি পেঁয়াজ কাটি মেরে চলে যাচ্ছে। দেখ খোকা, বাহ। একটা কথা বলি শোন, বলো, বলো। কেউ যদি রান্না করে কালো হাড়ের রাস্তার পাশে রেখে দেয়, আমি নয় ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি, হ্যাঁ। এতে তোর অসুবিধা কোথায়? নিজের বাঁশে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা সবাই কাটি মারে। কেন থাকো দুদি কাছে এসো সরে, কেন থাকো দুদি কাছে এসো সরে। ভালো বাতলো বাদুড়ে, নিজের বাঁশে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা। তুমি আমার বাবার বাদুর বলেছো? Yes. বাদুর বলে লেংটে ইঁদুর বলো, বেশি খুশি হবে। এ বাবু মেয়ে ছেলে, তুই বাদুর সম্পর্কে কি বুঝিস? একটা কথা বলি শোন, একটা গাছ যদি ফল পাকে আগে কে টের পাবে? আগে তো বাদুর টের পাবে, তা আগে তো বাদুর খাবে, পরে তো মানুষ। সরবে সমস্যা, বেশি ছটপট করো না। বাগানে যদি ভালো হয়, ওই বাগানে এমন চাল দিয়ে ঘিরে দেবে, আচ্ছা। তুমি যদি তার ভিতরে একবার ঢোকো না, মৃত্যু তোমার বাধা। এ সেই ভোটকর বউ না? ও মা, ও স্বামী জাল চাপাতে মেরেছে, আর ও এখানে জ্ঞান দিতে আছে। এ জাল সম্পর্কে অভিজ্ঞতা আছে, শুধু জালের নামগুলো শুনে নে। মায়া জাল, কালো জাল, সেগুন জাল, মিন জাল, মাছ ধরা জাল, যত রকম জাল গাছের গায়ে দেয় না। দাদারে যে ঠিক জাল ছেঁড়া মাল হবে, সে ঠিক জাল ছিঁড়ে পাকা পেয়ারা খেয়ে নেবে। ও বৌদি, এই তো দুজনে একসঙ্গে শুয়েছিলাম, ভোরে বেলা উঠে ইলি জাল চেপে তোমার বাবার কাছে উঠে এলো। শ্বশুর আমার দেয় গো কত সম্মান, আর পুরনো প্রেম ধরম বাপের সমান। খোকা তুই কি বলতে চাচ্ছিস? দেখবে বর্তমান যে মেয়েরা বয়স বেশি দেখে ধরম বাবা বলবে, বয়স কম দেখলে ধরম ভাই বলবে, অন্ধকারে খাটে উঠে যাবে। বৌমা ছাড়াই জীবনে আমি অসহায়। আর বাচুন নয় বুনো ষাঁড় দেখো হামলা। খোকা তুই আমার ধর্মের ষাঁড় বলছিস? এই রে। কেন এটা বলদ বলা গেল না? আমার বাবা যা যদি ষাঁড় হই লোকের বাগান খাবে, লোক তো ঢিববে। খুব মারবে। আর যদি বলদ হই জমি জল বাঁধবার হাল চলে যাবো। শ্বশুর আমার দেয় গো কত সম্মান, আর পুরনো প্রেম ধরম বাপের সমান। বৌমা ছাড়াই জীবনে আমি অসহায়। আর বাছু নয় বুনো ষাঁড় দেখো হামলায়। যুধিষ্ঠির তাই লেখে গানেরই ছলে, যুধিষ্ঠির তাই লেখে গানেরই ছলে, বিশ্বাস গেছে হারিয়ে। নিজের বাঁশে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা। সুমনা, তুই নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছিস, কোনো দড়ি দিয়ে তোকে টেনে উপরে তোলা যাবে না। ও তোমরা আমার মধ্যে এতক্ষণ কোনো খারাপ ব্যবহার দেখেছো? এই না। সত্যি কথা বলো, আমি কোনো খারাপ ব্যবহার করেছি? না, না। এ একটা কথা বলি শোন, ওই মন্দিরেতে দিয়ে বাতি আমি হলাম 100% সত্যি। রাইট। ও বৌদি অরিজিনাল জিনিস, সত্যি। এটা মিথ্যে নয়। সত্যি। এ যদি কালকে রেখে চলে যায় ঘাস মধ্যে শুয়ে যাবে।
আইয়ের যে মন্দিরে বাতি দেবে ঠাকুরের বুকে ছাদি সরে যায়। ফালতু ছেলে। তা দেখবে যদি মেয়েদের হাতে টাকা থাকে মেয়েরা সংসার ভাঙার চেষ্টা করে, আর যদি ছেলেদের হাতে টাকা থাকে ছেলেরা সংসার গড়ার চেষ্টা করে। তুমি জানো যে 7 লাখ টাকা আমি দিয়ে টাকাটা করতে পেয়েছি? টাকা কোথেকে পেয়েছো? নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে দিই। তুমি বাড়ি তৈরি করো বলে আমাকে দিন রাত আমার খেতে দিতে আমার ঘুমাতে দিতে না, তাই তোমার বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করার জন্য শেষে নিজের একটা কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে দিয়েছি। আর তুমি সেই টাকা দিয়ে বাড়ি না বানিয়ে রাতের অন্ধকারে আমার ঘুম পাড়িয়ে আমার বাবা সেই এনজয় করতে চলে এসেছে। বাহ বাহ শোনা বাহ। ঠিক তোমার মতো মেয়ে যদি বেঁচে থাকে না, তোমার মতো মেয়েতে আলো ভালো 5টা মেয়ে শিখবে যে স্বামীকে কিভাবে ঠকাতে হয়। তোমার মতো মেয়েতে আলো ভালো 5টা মেয়ে শিখবে যে সোজকে মায়া জালে ভোলাতে হয়। তোমার মতো মেয়েতে আলো ভালো 5টা মেয়ে শিখবে যে সংসার কিভাবে নষ্ট করতে হয়। তাই এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে না তোমার মতো মেয়েকে ঠাঁচিয়ে না গালের এই থাপ্পড়টা তোমার অনেক আগে মারা উচিত ছিল। কথাই বলে যেমন কুকুর তার তেমন উচিত শিক্ষা হয়েছে। বাহ বাহ বাহ, আমার ভাবতে অবাক লাগছে যে তোমার এতটা অধপতন হয়েছে যে নিজের বাবার গালে চটটা মাত্র তোমার হাতটা একটুও কামলো না। তুমি কি জানো এই মানুষটার কি হয়েছে? এই মানুষটা একজন ব্রেন ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, এটাই সত্যি। ডাক্তারবাবু বলেছিল ওনাকে হাসিতে খুশিতে রাখতে, যাতে উনি বেশি দিন বাঁচে। আমি ওকে নাকি বেশি দিন বাঁচানোর জন্য আমি তো মজা করেছিলাম, আর তুমি আমাকে ছি ছি ছি। থাক থাক বৌমা থাক। আমার খোকাকে আমার খোকায় কিছু বলো না। জানো বৌমা, আমার খোকা না বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে যে বাবার গালে থাপ্পড়টা মারতে ওর হাতটা একটু কাঁপলো না। জানো বৌমা, আমার খোকা না আমার গালে যে থাপ্পড়টা মেরেছে আমার এতটুকু লাগেনি গো। আমার কষ্টটা কোথায় জানো? ও যে তোমাকে সুখী করার জন্য নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা তোমার হাতে তুলে দিয়েছে, আর তুমি সেই টাকা দিয়ে তুমি আমাকে চিকিৎসা করিয়েছো। কষ্টটা আমার এখানে যে আমি যতদিন বাঁচবো আমার খোকার কাছে আমি বোঝা হয়ে থাকবো। খোকা তোকে আমি একটা কথা বলে যাই, আমি ভুল করেছি বাবা। বৌমাকে তুই দুশ্চর্যা বলিস না। বৌমা তো ভালো মেয়ে, আমি জানি। ও ভালো বাড়ির লোক। বাবা বৌমাকে তুই ভুল বোঝা। আমি তোমার গালে চড় মারতে চাইনি বাবা। চটটা তোমার বৌমার গালে মারতে গেছিলাম, তোমার গালে পড়ে গেছে বাবা। আমাকে অভিশাপ দিয়ে চলে যেও না। আমি যে অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাব বাবা। আমি যে অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাব বাবা। চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, পুড়ে যায় শুধু দেহটাই, পুড়ে যায় শুধু দেহটাই চিতার আগুনে। জীবনীতে আসে যদি ঝড়, তোমাতেই হব নির্ভর। তুমি সান্ত্বনা দেবে ওই বুকে টেনে নেবে, তোমাকে যেন ফিরে পাই, তোমাকে যেন ফিরে পাই। চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো ছাই, পুড়ে তবু হয় না তো ছাই, পুড়ে তবু